আর এই মুহূর্তে যে খবর দেব, রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের বঙ্গ সফরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন। আগামীকাল রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদেরকে নিয়ে সভা করবেন অমিত শাহ। অপারেশন সিঁদুরের সাফল্য, পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে গিয়েছেন, ইতিমধ্যেই শহর কলকাতায় তিনি পা রেখেছেন। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে অমিত শাহের সভা রয়েছে। এবং আপনারা জানেন যে একদিকে পেহেলগামের সাফল্য, অন্যদিকে 2026-এর বিধানসভা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইভেন্ট। এবং তার আগে বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। তার দুদিন আগেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে এসেছিলেন, তিনি এ রাজ্যে এসে সেখানে বক্তব্য রেখেছিলেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পেহেলগামের রেস ধরেই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন। আর এবার বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। কিছুক্ষণ আগেই তিনি দমদম বিমানবন্দরে এসে পৌঁছেছেন। আগামীকাল তার সভা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে একটি সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিঁদুরের সাফল্য, পাশাপাশি সামনেই 2026-এর নির্বাচন, সবকিছু মাথায় রেখেই অমিত শাহের এই যে বঙ্গ সফর তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন। রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে এসে তিনি পৌঁছেছেন দমদম বিমানবন্দরে, সেখানে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।